আজকের গল্পে তোমাদের এমন একটা জায়গাতে নিয়ে যেতে চলেছি যেখানে হয়তো আমরা জীবনের সব থেকে সেরা মুহূর্তগুলো কাটিয়ে এসেছি। সেদিন হঠাৎ স্কুলের সামনে দিয়ে 10টা সাড়ে 10টা নাগাদ কি এক কারণে গেছিলাম। রাস্তায় যেতে যেতে প্রেয়ারের আওয়াজটা কানে ভেসে আসতেই একবার স্কুলের দিকে চোখটা গেল। একটু দাঁড়িয়ে গেলাম। স্কুলের দিকে তাকাতেই স্কুলও আমার দিকে তাকিয়ে যেন চিনতে পারলো আমাকে। আর আর বলল, কেমন আছো বন্ধু? কেমন চলছে জীবন? উত্তরে বললাম, তোমার কোলে যে কটা বছর কাটিয়েছি ঠিক ততটা ভালো নেই। তারপর মৃদু রাগের স্বরে স্কুল বলল, কেন? খুব তো বলতে তখন। এই চার দেওয়াল থেকে কবে বেরোবো আর ভালো লাগছে না। স্যার ম্যামদের বকাবকি আর ভালো লাগে না। কবে যে স্কুল জীবন শেষ হবে একটু শান্তি পাবো। আর এখন তো স্কুল লাইফ শেষ, এখন তো জীবনটা আরও ভালো কাটারই কথা। এই কথাটা শোনার পরে মুখটা নিচের দিকে নামিয়ে সেই স্কুলের দিনগুলোতে ফিরে গেলাম। চোখে এক ফোঁটা জল এলো। আর ভাবতে থাকলাম, কি দিনগুলোই না কাটিয়েছি, তাই না? ক্লাস 5 থেকে 12 যেন স্বর্ণযুগ। ওই নীলাকাশি পোশাকটা হয়তো অনেক দামি ছিল না, তবে ওই নীলাকাশি পোশাকটা পরে যে কটা মুহূর্ত কাটিয়েছি সেই মুহূর্তটা কিন্তু অনেক দামি হয়ে রয়ে গেছে। 10টা 45-এর এই ঘন্টাটা বাজার পর থেকে 1টা 45-এর ওই ঘন্টাটা বাজার আগে পর্যন্ত একটা সুন্দর মুহূর্তের মায়াতে আমরা বাঁধা থাকতাম। মারপিট, হাসি মজা, খেলাধুলো, পড়াশুনো এসব নিয়ে যে যার নিজেদের মতো করে হারিয়ে যেতাম একটা জগতে। স্কুলের ইট কাঠ দেওয়াল, টেবিল চেয়ার, ক্লাসরুম, প্রেয়ার লাইন, ব্ল্যাকবোর্ড, ইভেন ধুলো পর্যন্ত প্রতিটা জিনিসের সাথে একটা আলাদা ভালোবাসা রয়ে গেছে। শুধু ভালোবাসা না, প্রতিটা জিনিসের সাথে আলাদা আলাদা গল্প রয়ে গেছে। তখন তো অত কিছু বুঝতামই না, তাই অনেক কিছুই বলেছি। এখন খুব ফিরে যেতে ইচ্ছে করে দিনগুলোতে। এই ব্যস্ততম জীবন ছেড়ে, এই কাজকর্ম ফেলে পুনরায় ওই দিনগুলোতে ফিরে যেতে প্রচুর ইচ্ছে করে। যে দিনগুলোতে ছিল না কষ্ট, ছিল না দুঃখ, না ছিল কোনো যন্ত্রণা, শুধুমাত্র আনন্দটাই ছিল। অনেক কিছু পেয়েছি দিনগুলোতে, কোনো কিছু হারাতে দেখিনি। আর আর এখন তো শুধু হারানোর ভয় নিয়ে কোনো রকমই জীবনটা চলছে। ফিরে গেলে হয় না স্কুলের ওই দিনগুলোতে? স্কুল হালকা একটু হাসি দিয়ে বলল, আমরা যা চাই তাই যদি পেতাম তাহলে তো দুঃখ কষ্ট থাকতোই না। কষ্ট করে বাঁচার যে লড়াই সেটাও থাকতো না। তাই যে সময়ের উপর দিয়ে যাচ্ছ সেই সময়টাকে ভালোবাসতে শেখো, উপভোগ করো আর গুরুত্ব দিও সেই সময়টাকে। বন্ধুরা, তোমরা যারা স্কুলে পড়ছো তারা ওই স্কুলের দিনগুলোকে আনন্দ করে কাটাও। কারণ 12 পাস করে স্কুল থেকে বেরোনোর পরে তোমাদের সকলেই স্কুলের দিনগুলোতে ফেরত যাওয়ার প্রচুর ইচ্ছে করবে। আর তখন চাইলেও আর স্কুলের দিনগুলোতে ফেরত যাওয়া যাবে না। তাই গুরুত্ব দাও সময়টা। আর ভালো থেকো বন্ধুরা। ভালো থাকবেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ও সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। আর ভালো থেকো কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী আমাদের সকলের প্রাণের প্রিয় ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল।